এই মুহূর্তে আমি আছি জামালপুর জেলার ঝাউগাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী রৌমারী বিলে, যেটা আসলে জামালপুর শহর থেকে এই সহজেই অটো রিক্সা দিয়ে যাতায়াত করা যায়। আসা যায়, রাস্তা যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। বিলটা দেখেন, 300 একর জমির উপর এই বিলটি বিস্তৃত। তো বাংলাদেশের আমরা কিছু হাওড়ের কথা শুনে থাকি। তো সেই তুলনায় এই জামালপুরের এই রৌমারী বিলটা কিন্তু কোনো অংশেই কম নেই। আপনাদের যদি একটু দেখাই বিলটা, ও স্যারটা বিলের বিলটা দেখেন। এই বিলে বিশেষ করে বিকেল হলেই আশপাশের জেলার লোকজন চলে আসে। ওই সামনে রয়েছে অনেক দোকানপাট রয়েছে, সেখানে ঝালমুড়ি, ফুচকা, চা, বিস্কিট, বিভিন্ন জিনিস খাওয়া যায়। এছাড়াও এখানে আসার পরে আরো কিছু বিষয় সেটা হচ্ছে যে এখানে আপনার স্পিড বুক রয়েছে, নৌকা রয়েছে, স্বল্প খরচেই এগুলো দিয়ে এই বিলে ঘুরতে পারবেন। আর একটা বিশেষ বিষয় রয়েছে যে এখানে আসার পর যে বিষয়টা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এখানে যাতায়াত খরচ খুবই অল্প। আপনি এখানে অটো রিক্সা রয়েছে, এই অটো রিক্সা করে এই অবস্থায় আসতে পারবেন। এই বিভিন্ন রেস্টুরেন্ট যে রয়েছে, আমরা বাংলাদেশের আসলে যে কোনো প্রান্তে এই জামালপুর জেলার ঐতিহ্যবাহী এই রৌমারী বিলে আপনারা আসতে পারবেন। এর জন্য আপনাকে আসলে ওরকম সময় থাকলে সময় নিয়ে আসতে হবে। আসলে আমরা এসেছি একদম আসরের পরে, বেলা ডুবে যায় মুহূর্তে, তাই আসলে সেভাবে আপনাদের সবকিছু দেখাতে পারলাম না। তো যতটুকু সম্ভব দেখাচ্ছি। আমি যে এই রাস্তা দিয়ে শুধু এই লোকজন নৌকা দিয়ে, বলছিলাম যে নৌকা, এই সামনেই নৌকা স্পিড বোট রয়েছে। নৌকাতে যাতায়াত খরচ কত? নৌকা দিয়ে কত টাকা লাগে বলেন? নৌকা দিয়ে কত কত টাকা লাগে? 200 টাকা, 300, 250, 250, ঠিক নাই? ঠিক আছে। এটা কতক্ষণ? 200, 100, 300, 250 টাকা? এটা চক্কর মনে হয়, ওই বাসগুলো দেখা যায় না? হ্যাঁ, ওই বাসগুলো চক্কর ঘুরায় 200, 150। এটা আপনি কত সময় আপনার নৌকাতে থাকতে পারে যে 200, 100 টাকা নেন? 10-20 মিনিট। এই 20 মিনিট 100 টাকা, 200 টাকা, 300 টাকা না এর মধ্যে। আর ওই স্পিড বোট গুলা কত নেয়, আইডিয়া আছে? আচ্ছা, আমি আর একটা বিষয় জানবো যে এই রৌমারী বিল, এখানে লোকজন কোন সময় থাকে বিশেষ করে? পানি যখন আসে তখন, পানি যখন আসে তখন থাকে না? পানি যখন পানি যথেষ্ট পানি নেই সেখানে মানুষ কম। এই পানিটা যখন আসতো, আসার পরে যখন বিশেষ করে এখন যে লোকজন আসে বিকেল বেলায় আসে না? সকালে তো কোনো লোকজন নাই? সকালে কোনো লোকজন নাই। এখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা বা ওই যে শুধু ফুচকার দোকানগুলো আছে না? আর এখানে জামালপুর শহর থেকে কি অটোতে আসা যায় সরাসরি না? অটো ভাড়া তো কম, খুব কম, 50 টাকা 100 টাকার মধ্যে। এখানে কি লোকজন যে আসে, আসার পর কি কোনো সমস্যা বা হয়রানির শিকার হয় কিনা? না না না, কোনো সমস্যা নেই না? সন্ধ্যার পরে লোকজন আস্তে আস্তে পরে চলে যায়? সন্ধ্যা করে চলে যাবে। বেসিক্যালি এই এলাকাটার নাম কি? এটা হচ্ছে টুকেশ্বর। হ্যাঁ, রৌমারী না? তো এদিকে রয়েছে কিছু দোকানপাট। আপনাদের এই দোকানপাট রয়েছে, সারি সারি লোকজন এই রাস্তার দুধারে বসে আছে। তারা বিশেষ করে এখানে এই যে চা ফুচকার দোকান দেখতে পাচ্ছেন, আর নৌকার ওটা। হ্যাঁ, আপনাদের যে রাস্তাটা, এই সুন্দর একটা রাস্তা দেখাচ্ছে, এই হলো রাস্তা, খুবই সুন্দর চমৎকার রাস্তা। এই রাস্তার দুধারে হাঁটলে আপনি যে সুন্দর একটা মৃদু বাতাস, এই বাতাসের হাওয়ায় ছুটতে গেলে আপনার মনকে প্রফুল্ল করে তুলবে। তো আসলে এখন যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে,
তাই আসলে সেভাবে আপনাদেরকে এত কিছু দেখাতে পারছি না। তো আশা রাখবো এরপর নেক্সটে যখন আবার আসবো তখন আসলে পুরো একটি দৃশ্য দেখাবো। এখানে এই দোকানপাট, ফুচকার দোকান দেখতে পাচ্ছেন। ও, আর বিশেষ করে একটু জুম, ও বিলের মাঝখানে একটা রাস্তা, যে রাস্তা দিয়ে এই এলাকার মানুষ ও এলাকায় চলাচল করে থাকে। আহ বিলের মাঝখান দিয়ে এই রাস্তাটি প্রবেশ করেছে। তো এই হলো, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন। সব মিলে আসলেও বিকেলের পরিবেশটি খুবই মনোমুগ্ধকর। আমি আরো আপনাদের তো লোকজন এখনো এই রাস্তা দিয়ে আসছে। আমরা এখন চলে আসছি, আসলে সন্ধ্যা যেহেতু বলছিলাম যে গনে আসছে আমরা চলে যাব। তো আপনাদের একটু জুম করে যে বিলের মাঝখানের ওই রাস্তাটা দেখাচ্ছি, ওই রাস্তা দিয়েই এই এলাকার লোকজন ওই এলাকায় যাতায়াত করে থাকে। তো এই পুরো বিলটি আর একটু দেখাচ্ছি, যে বিলটি আগেই বলেছিলাম যে 300 একর জায়গা জুড়ে বিস্তৃত। বাংলাদেশের আসলে এই বলেছিলাম যে নিকলি, এই যে সুনামগঞ্জ শহরের তুলনায় এই বিলটি কিন্তু আসলে কোনো অংশেই কম নয়। যদি আরো সুন্দরভাবে জেলা প্রশাসন বা এরা আরো উদ্যোগ নিয়ে এই কেন্দ্রটি একটা স্পট হিসেবে গড়ে তুলতে, তাহলে কিন্তু খুবই সুন্দর একটি স্পট হিসেবে গড়ে উঠবে। দেখাচ্ছি আপনাদের এই রাস্তার দেখেন কত সুন্দর এই রাস্তাটা। এক কথায় অসাধারণ একটি বিকেল কাটালাম এই জামালপুরের জাউগড়া ইউনিয়নের উপকারচর রৌমারী বিলে। সবাই ভালো থাকবেন, এ পর্যন্ত।